আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন। তো শুরু করছি আবারও আমাদের নতুন আরেকটা ব্লগ। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আমাদের এক ভাইয়ের বিয়ে, তো সেখানে আমরা দাওয়াত পেয়েছি, সেজন্যই এখন সব কিছু রেডি করছি যাওয়ার জন্য। তুমি করো, তুমি হেল্প করো। ড্যাডি লুট লুট তার বেবি বেড। তোমার জন্য কেউ কথা বলবে না। আগামীকাল আমার জামাইয়ের অফিসের পরে বিকেলের দিকে আমরা সবাই আমাদের এখান থেকে রওনা দিব। তো হচ্ছে যে কারণে কাপড় চোপড় আর দিনের বেলার জন্য রাখলাম না, রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখি। আর স্টিমের কাজটা আমার জামাই খুব ভালো পারে, যে কারণে তার জন্য আমার সবসময় রেখে দেওয়া হয়। তো এখন গুছাচ্ছি আর অনেক এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে যেন আমার নিজের ফ্যামিলির কারো বিয়ে। তো মোটামুটি এই বিয়ে নিয়ে আমরা সবাই এক্সাইটেড আছি, আর অনেক দিন পরে একটা বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। বেশি ভালো লাগছে এ কারণে যে আরও দুটো বিয়ের দাওয়াতে অসুস্থতার জন্য যেতে পারি নাই, বাট এবার আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এখন এত ঠান্ডা, ফায়ার পিটে বৃষ্টির পানি জমে ছিল যেগুলো, সেগুলো পুরো আইস হয়ে আছে। আমি দেখাই কি অবস্থা। এই যে পুরো আইস, এত শক্ত। সিয়ারা উঠে দাঁড়াতে পারবে, ভাঙবে না। পুরো ঠান্ডায় জমে আছে। কি সুন্দর করে হেয়ার শুকাইছে সিয়ারা নিজে নিজে। কোথায় যাবে সিয়ারা? বিয়ে বাড়ি? বিয়ে বাড়িতে কে কে আসবে বলো তো? আর কে আসবে? আইজা। তারপরে কে আসবে? ফারহাজ? হ্যাঁ আসবে। আসো না, আসবে বলো, আসবে। সবাই চলে আসছে, আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। বিয়ে বাড়ি বলতে আসলে আমরা বাসা ভাড়া নিয়েছি বিয়েতে যাওয়ার জন্য অস্টিনে, তো সেজন্যই হচ্ছে রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়া বলতে আমি একদম সিম্পলভাবে যাচ্ছি, যেহেতু রাত হয়ে যাবে আমাদের যেতে যেতে। বের হবো এখন আমরা। তো সবাই এখানেই আর কি চলে এলো আমাদের বাসার সামনে, যাতে একসাথে আমরা রওনা দিতে পারি। সবাই রেডি আমরা, আর বাকি সবাইও আমাদের বাসার সামনেই চলে এসছে, যে এখান থেকেই একসাথে আমরা রওনা দিব। তো এখন হচ্ছে 5:30টার মতো বাজে, তো আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে। তো বিসমিল্লাহ বলে সবাই রওনা দিলাম। আমরা কোথায় যাচ্ছি? আমরা বিয়ে বাড়িতে, বিয়ে খাইতে বিয়ে বাড়ি যাচ্ছি। টাকা লাইক করো, লাইক করো। না না, যেতে যেতে আমাদের রাতের খাবারের সময়ও হয়ে গেছে। তো তখন আমরা হচ্ছে রাতের খাবারটা বাইরেই খেয়ে নিয়েছিলাম। তো যেহেতু আমরা বিয়েতে যাচ্ছি, তাই আর সঙ্গে করে খাবার দাবার নেওয়ার কোনো প্ল্যান করি না। এটা দিয়ে না দাওতে পারতো, আমরা আসলে এটা দিয়ে কেন করতেছি, যে কাম দিয়ে দিচ্ছে এটা ঝাল নন ঝাল। Be as in boy. অনেক সুন্দর বাসা। বিয়ের জন্য আমরা এই বাসাটা ভাড়া নিয়েছি, এয়ারবিএনবি। তো এখানেই থাকা হবে যে কদিন থাকবো আমরা সবাই। তো যেই ভাইয়ার বিয়ে, তার নাম হচ্ছে সাব্বির। তো সাব্বির ভাইদের বাসা থেকে এটা 10-12 মিনিটের পথ, মোটামুটি কাছেই আছে, খুব বেশি একটা দূরে না। তো সেরকম কাছাকাছি দেখেই আমরা এই বাসাটা নিয়েছিলাম। ছোট্ট করে একটা বাসার ট্যুরও দেয়া যাক। নিচে হচ্ছে কিচেন, লিভিং রুম আর হচ্ছে ডাইনিং একসাথে, বাথরুমও আছে একটা। এখানে ছোট্ট একটা কফি কর্নার,
সাথে আছে চুলা, ইচ্ছা করলে রান্না বান্না করে খাওয়া যাবে, কিন্তু এবার আমাদের হচ্ছে কোনো খাবার দাবার মেক করে নিয়ে আসা বা রান্না বান্না করার কোনো প্ল্যান নাই, যেহেতু আমরা বিয়েতে এসেছি। রাইস কুকারও আছে, মোটামুটি সবই আছে। এই যে ছোট্ট একটা বাথরুমও নিচে, আর এখন যাচ্ছি উপরে, দেখা যাক উপরে কি কি আছে। এটা একটা রুম। দেখি তো ওইখান থেকে ইসেও যেতে পারে। সেকেন্ড ফ্লোরে হচ্ছে 3টা বেডরুম। প্রথমটা তো দেখালাম, বাথরুম সহ একটা আলাদা বেডরুম। আর এখানে হচ্ছে 2টো বেডরুম পাশাপাশি, যেটার একটা বাথরুম আর কি, 2 পাশ থেকেই বাথরুমটা ব্যবহার করা যাবে সেরকম। আর হচ্ছে এখন আমরা 3rd ফ্লোরে যাই, এখানেও একটা বেডরুম আছে একদম বাথরুম সহ। এটা খুবই সুন্দর রুমটা, এই রুমটা খুবই সুন্দর, মানে যে কয়েকটা দেখছি তার মধ্যে হ্যাঁ পুরাই হ্যাঁ হানিমুনের জন্য একদম পারফেক্ট। হানিমুনের জন্য নাকি হ্যাঁ একটু কষ্ট করছে, এই জন্যই এটা সুন্দর হয়েছে এবার। ওই এইখানে আবার আলাদা কি এটা, ও এইটা পুরো একটা ক্লোজেট দেখো। এই যে আমাদের 2টা বাচ্চা কাচ্চা বসে বসে টিভি দেখে। চলে এলাম আমাদের নতুন সংসারে। তো এখানে আসতে বেশ ভালোই সময় লেগেছে, রাত 12:30টার মতো বাজে। এখন অবশ্য 1টা বাজে, কারণ আসার পরে তো ফ্রেশ হলাম, তারপরে সবকিছু একটু গুছগাছ করলাম। তো এই তো রাতের অর্ধেকটা প্রায় শেষ বলতে গেলে। আগামীকাল হচ্ছে হলুদ, সেখানে যাব। কি হয়েছে আমার মার, আমার পুতুলটার মা কি তোমার এই রাতে ললিপপ খেতে হয়? মামি ডাউন নে আচ্ছা ডাউন, মামি ডাউন। আমার মা হ্যাপি। রাত কটা বাজে? 1টা বাজে। হাই হাই, কি করে এই বুড়ি? ঘুমাবে না? রাত 1টার সময় ঘুমাবে না? আউ ইউ ইউ ঘুম কেন আসে? না মা, ঘুম কেন আসে? নাচো নাচো মা, আবার নাচো। আমি যাব না কারো ঘরের ঘরনি, আমি হব না, করব না কখনো দিন বিয়ে, যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। কি খুশি। আমার কবিতাকে কেউ আবার গান ভাববেন না, আমি আসলে নাচ গানে সব কিছুই পারি না। তো মেয়ের জন্য অনেক কিছুই করা লাগে অনেক সময়। তো আগামীকাল যেহেতু হচ্ছে গায়ে হলুদ বর বউয়ের, সেই এক্সাইটমেন্টে আমাদের কারো চোখে ঘুম নাই। সবাই এখানে আর কি মজা করছিলাম আমরা, যে কে কীভাবে নাচবে, কে কি করবে। তো আমার মেয়েও হচ্ছে পার্টিসিপেট করে সব কিছুতে, আর এই ভাইয়াটা এত ফান করতে পারে। জামাই বউয়ের হলুদে যাওয়ার জন্য রেডি এখন। তো সবাই রেডি হয়ে গেছে, আমরা এখনই বের হব। তো ওখানে যাবার কথা হবে, দেখা হবে। এই যে আমরা পিঙ্ক সুন্দরীরা যাচ্ছি হলুদের প্রোগ্রামে। আজকে হচ্ছে জামাই বউয়ের হলুদ। হ্যাঁ আসতেছে তো। এটার যেটা তার ছিল সেটা আমরা নষ্ট হয়ে গেছে। আসো জুতা পরে দেবো, কামন কামন। আমার রুমে আছে। ফারাজ, তোমার কাছে ললিপপ আছে আর বাবা? চলো চলো ফারাজ, এরকম করো আব্বু, এরকম করো। তুই ঘোরো তো, ঘুরো ঘুরো। ওয়াও, হার্ট মেক করো, মেক আ হার্ট। ওই যে দেখো করছে করছে, সে হাত দিয়ে করছে কিন্তু। কি হয়েছে সামি, বলো কি লাগবে? আমি গায়ে জড়ো বেবি।
আল্লাহ ঠিকই আছে। এই বৃষ্টি নামে বাইরে ভালোই ঠান্ডা, তার মধ্যে মেঘলা বৃষ্টি, জানি না কি অবস্থা হবে। তো যেহেতু ঘরের মধ্যেই সমস্যা হবার কথা না। আমার সোনার বাংলাতে আমার করোনা বা বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে। তো এই তো আমরা চলে এসেছি হচ্ছে সাব্বির ভাইদের বাসায়। তো আজকের হলুদের প্রোগ্রামটা তাদের বাসায় করেছে। আগামীকাল বিয়ের হচ্ছে মেইন প্রোগ্রামটা তারা বাইরে করবে। তো যে কারণেই তো সাব্বির ভাইদের বাসায় চলে এলাম আমরা। ঘরের মধ্যে এসে দেখি যে আত্মীয় স্বজন সাব্বির ভাইয়ের পক্ষ থেকে, তারপরে মেয়ে পক্ষ সবাই অলরেডি আছে, এখনও অনেক গেস্ট আসার বাকি আছে। তো এখানে হলুদের জন্য স্টেজ সাজানো হয়েছে। তো টেবিলটা এখনও বাকি আছে, যেটা আমরা হাতে হাতে করে ফেলবো আর কি, সাজানোটা বাকি আছে। যান মামা যান। আর কত বেচারার আজকে বিয়ে, কত কিছু করছে, আর কত পুরা ফুল ডিউটিতে আছি আমরা। ড্যাডি কোলে যাও, ড্যাডি ড্যাডি ড্যাডি। বিয়ে বাড়ির একটা কম কম আওয়াজ না, বহু বছর পরে। এই পেয়ে গেছি হলুদ আমাদের। ওটা হলুদের কালারটা দেখে, হ্যাঁ আলাদা আলাদা গুলে তারপরে ওইটার মধ্যে দেয়। শুধু টেবিলটাই বাকি ছিল। তো এই তো আমরা সাজিয়ে নিয়েছি, এখন যে যার মতো আর কি ছবি তুলে নিচ্ছিল। আমাদের ভাই তো দেশের আর বউ হচ্ছে আমাদের স্প্যানিশ। তো দুটো কালচার মিলিয়ে এত সুন্দরভাবে যে ভাইয়া দেশীয়ভাবে হচ্ছে হলুদের প্রোগ্রামটার আয়োজন করেছে, তাও আবার একা একা, তার ফ্যামিলি থাকে দেশে। তো সেই হিসেবে আমি বলবো মাশাআল্লাহ, কোনো কিছুর কমতি ছিল না। এই যে কি ভালোবাসা চলছে সেই লেভেলের, পুরা সেই লেভেলের না, সেই লেভেল। হলুদের আরেক জামাই বউ। ওকে, হ্যালো কিস। মামির দিকে তাকাও সবাই। সাব্বির ভাইয়ের জন্য স্পেশাল ভাবে আজকের ব্লগটা করা, তাই চেষ্টা করেছি আমি সবাইকে ব্লগে রাখার জন্য, যাতে ভাইয়ার ফ্যামিলির মানুষজন সবাইকে দেখতে পারে। হ্যাঁ, অরে কিছু একটু দাও এটার মধ্যে। আমরা এখন ওয়েট করি বউয়ের জন্য, বউ এখনো আসে নাই। বউ রেডি হওয়া শেষ হলে নিচে নামবে জন্য ওয়েট করছে সবাই।
এদিকে খাবার দাবারগুলো আমি আর অনামিকা মিলে হচ্ছে এই যে মাঝখানের টেবিলটাতে দিয়ে দিলাম, অপর পাশে মেইন ফুড সার্ভ করা যাবে। বউ এখনও হচ্ছে রেডি না, রেডি হলে পরে আমরা উপরে যেয়ে নিয়ে আসবো। এদিকে গেস্টরাও সবাই চলে এসছে, যে যার মতো খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, ছবি তুলছে। একদমই দেশের যে বিয়ের আমেজটা পুরোপুরি আমরা এনজয় করেছি। सपने में देखो मेरे जानी तुझसे सपने में देखो मेरे जानी तुझसे मिलने के सपने में देखो मेरे जानी। তো এখানে বউ আসার পরে ভাইয়ার মামা মামি মানে ভাইয়াদের পক্ষ থেকে হচ্ছে শাড়ি গয়না এগুলো উপহার দিচ্ছিল। তো একদমই দেশি স্টাইলেই সব কিছু হয়েছে, মাশাল্লাহ, কোনো কিছুরই কমতি ছিল না। আমার কাছে শুধু মনে হয়েছে ভাইয়ার ফ্যামিলির সবাই যদি থাকতে পারতো সেই আফসোসটা ভাইয়ার থাকতো না, এছাড়া সব কিছুই হচ্ছে সুন্দরভাবে হয়েছে, মাশাল্লাহ। তো নতুন কাপলদের জন্য আমাদের অনেক অনেক হচ্ছে দোয়া থাকবে, আল্লাহ যাতে হচ্ছে তাদেরকে তাদের বিবাহিত জীবনকে অনেক অনেক সুখের করে তোলেন, অনেক ভালো রাখেন তাদেরকে, সেই দোয়া আমাদের পক্ষ থেকে থাকবে। তো এই হচ্ছে ভাইয়ার শ্বশুর শাশুড়ি মানে বউয়ের বাবা মা। তো এখন হচ্ছে বউয়ের যত আর কি আত্মীয় স্বজন আছেন সবাইকে তো আর আমি চিনি না, আমি ট্রাই করেছি সবাইকেই রাখার জন্য একটু একটু করে, যেহেতু ব্লগ আমি অনেক বেশি বড় করতে পারবো না, তাই একটু হচ্ছে মোটামুটির মধ্যে সবাইকেই রাখার চেষ্টা করেছি, যেহেতু ভাইয়ার ফ্যামিলির সবাই দেখবেন তাদেরকে। বরপক্ষ মেয়ে পক্ষ সবাই হচ্ছে মিষ্টিমুখ করাচ্ছে বর বউকে, যে আসলে আজ একটু আর কি হলুদ ছোঁয়া হলে মনে হয় ভালো হতো, কিন্তু ভাবি ওভাবে তো এগুলা তারা তো আর পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তো যে কারণে আর আমরাও জোর করি নাই, শুধু মিষ্টি খাওয়ানো হচ্ছিল। তো আজকে হচ্ছে ভিডিও যদিও আমার দায়িত্বে ছিল, আমার আর রাজীব মামার উপরে, মামা তার মতো করে করেছে আর আমি তো আমার মতো করে চেষ্টা করেছি, যেহেতু আমার সাথে একটা বাচ্চা আছে তাকেও দেখাশোনা করা লাগে। তো তারপরেও দৌড়ে দৌড়ে যে আর কি যতটুক
করার আর কি চেষ্টা করেছি। জানি না ভাইয়াদের কতটুকু পছন্দ হবে, তবে আমি বলবো আমি আমার মনের মতো করে করতে পারি নাই, কারণ হচ্ছে জায়গাও ওখান দিয়ে কম ছিল, সবাই বসা ছিল, আবার ক্যামেরার সামনে সবাই যাওয়া আসা করেছে, যে কারণে আসলে আমার মনের মতো করে ভিডিও ভাবে আর করতে পারি নাই। স্বাভাবিক, ঘরোয়া পরিবেশ বলে কথা, এটা হওয়াটাই স্বাভাবিক। তো আরেকটু যদি হচ্ছে স্পেস নিয়ে আমার এই ভিডিওটা আমি করতে পারতাম, মানে পুরোপুরিভাবে কিন্তু আমি নিতে পারি নাই, তবে আমার মনের মতো হতো। सपने में देखो मेरे जानी, तुझसे मिलने के सपने में देखो मेरे जानी, हो काटू कैसे दिन और रातें समझ न आए जाने, हाय समझ न आए जाने, हाय ढोला সবার ছবি তোলার পর্ব শেষ করতে আমরা সব শেষে চলে এলাম। তো এই যে আমাদের পুরা গ্রুপ, একটা আর কি ফ্রেন্ডস গ্রুপ বলা চলে, তো সবার শেষে চলে এসেছি আমাদের একটা স্মৃতি তুলে ধরার জন্য। El son de Cuba, el son de Cuba traigo yo, apúrense que el son llegó. El son de Cuba, el son de Cuba traigo yo, porque la fiesta ya empezó. La fiesta sigue toda la noche con este ritmo tan especial. La gente baila, la gente goza con esa música original. El son de Cuba, el son de Cuba traigo yo, apúrense que el son llegó. El son de Cuba, el son de Cuba traigo yo, porque la fiesta ya empezó. Ya empezamos a fiestar, mamita, ven, ven y juntos vamos a bailar. La fiesta sigue toda la noche, ven, ven y juntos vamos a gozar. বিয়ের আনন্দে একদিকে নাচ গান হচ্ছে, অন্যদিকে হচ্ছে খাবারও সার্ভ করা আছে, যার যার মতো করে নিয়ে নিচ্ছে সবাই। তবে একটা কথা না বললেই না যে অস্টিনের খাবার দাবার কিন্তু অনেক মজার। আমরা যেগুলাই খেয়েছি, ভাইয়ার বিয়ের খাবারগুলা অসম্ভব মজার ছিল, ইভেন আমরা যে বাইরে খেয়েছি সেগুলাও মজার ছিল। Ay, yo le traigo mi son, son sabrosos. Yo le traigo mi son, ay, qué rico suena. Yo le traigo mi son, ay, qué rico suena. Yo le traigo mi son, eso es. Yo le traigo mi son, ajá. তো এভাবে খুব সুন্দরভাবে সাব্বির ভাইয়ের হচ্ছে হলুদের প্রোগ্রামটা গেল। দেশি বিদেশি দুইটা কালচার একসাথে মিলে খুব ভালো সময় গেল আমাদের সবার। আর আমাদের এই বুড়ি কিন্তু আজ হচ্ছে ন্যাপ নিতে পারে নাই ঠিক মতো, যে কারণে খুব প্যারা দিচ্ছে আমাদের। তো এখন তার চোখে ঘুম নাই, যে কারণে একটু আবার নাচলো। তো আমাদের বাসায় ফেরারও সময় হয়ে গেছে, আগামীকাল হচ্ছে আবার বিয়েতে যাওয়ার জন্য রেডি হতে হবে। যে এটার ভেতরে কি মা? মোটর? কি ওটা? ওখানে কি? ডোরের ভেতরে কে?